চতুর্থ শ্রেণীর গণিত বইয়ের আজকের ভিডিওতে আমরা 40 পৃষ্ঠার 5, 6, 7, 8, 9 এই 5টা ম্যাথ সমাধান করে দিব। তো চলো এগুলো আমরা সরাসরি খাতায় করে দিচ্ছি। তো 5 নম্বর ম্যাথটা দেখো। 5 নম্বর ম্যাথে দেওয়া আছে কি যে একটি গুদামে 14,845 বস্তা চাউল, 10,483 বস্তা গম ও 6,958 বস্তা ডাল আছে। ওই গুদামে মোট কত বস্তা দ্রব্য আছে? এখন দেখো চাউলের বস্তার সংখ্যা এবং গমের বস্তার সংখ্যা এবং ডাউলের যে বস্তার সংখ্যা, এই তিনটা যদি আমরা যোগ করি তাহলে যা পাবো ওইটাই হবে তাহলে ওই গুদামে মোট বস্তার সংখ্যা বা কত বস্তা দ্রব্য আছে সেটা। তো আমি সেটাই এখানে করে দিছি যে চাল আছে 14,845 বস্তা, গম আছে 10,483 বস্তা, ডাল আছে 6,958 বস্তা। তাহলে মোট এই মোট লিখে এই যে এখানে একটা টান দিয়ে মোট লিখে আমি যোগ করছি, যে এখানে সবগুলো হচ্ছে কি আমি যোগ করছি। তো এখানে একটা বিষয় খেয়াল করো যে এই চালের সংখ্যা আর গমের বস্তার সংখ্যা এটা হচ্ছে 5 অঙ্কের, আর ডালের বস্তার সংখ্যা আছে 4 অঙ্কের। তো এই কারণে আমরা এই ডান দিক থেকে মিলিয়ে লিখবো। দেখো এখানে এই 3 বরাবর 8, 8 বরাবর 5, 4 বরাবর 9, 0 বরাবর 6, বাম পাশে এক ঘর খালি থাকবে। তো এখন যদি 3 সংখ্যা হতো তাহলে 3 অঙ্ক হতো তাহলে কিন্তু আমরা ডান দিক থেকেই মিলিয়ে যেতাম। এখন হচ্ছে যোগ করব। দেখো 8 আর 3 হচ্ছে কত? 11, 11 আর 6 হচ্ছে 16, 16 কত? 6। হাতে আছে আমার 1, 1 যোগ হবে এই 5-এর সাথে, তো 5 আর 1 6, 6 আর 8 14, 14 আর 4 হচ্ছে 18, 18 8। হাতে আছে আমার 1, 1 আর 9 10, 10 আর 4 হচ্ছে 14, 14 আর 8 কত? 22, 22 এর 2। হাতে আছে আমার 2, 2 আর 6 হচ্ছে 8, 8 আর 0 যোগ করলে 8 আর 4 যোগ করলে 8 আর 4 12, 12 এর 2। হাতে আছে আমার 1, 1 আর 1 2, 2 আর 1 3। তাহলে এই মোট 32,286 বস্তা দ্রব্য আছে। এটাই হচ্ছে উত্তর। আর এই যে চালের সংখ্যা, বস্তার সংখ্যা, গমের বস্তার সংখ্যা বা ডালের বস্তার সংখ্যা এখানে সমান সমান দিতেও পারো বা না দিলেও কোনো অসুবিধা নাই, তবে দিয়ে দিলেই সুন্দর হয়, এই কারণে আমি এটা দিয়েই দেখাইছি এখানে। আচ্ছা, এরপরে 6 নম্বর ম্যাথটা খেয়াল করো। 6 নম্বর ম্যাথে দেওয়া আছে যে এমন একটি সংখ্যা নির্ণয় করি যা 3,582 থেকে 475 বড়। তো দেখো আমরা এই টাইপের ম্যাথগুলা লিখেও করতে পারি, আবার গাণিতিক বাক্যের সাহায্যেও করা যায়। তো যখন আমাদের লিখে করাটা একটু কষ্টসাধ্য হবে বা লেখাটা একটু জটিল মনে হবে তখন কিন্তু আমরা গাণিতিক বাক্যের সাহায্যে করতে পারি। তো 6 নম্বর ম্যাথটা আমরা গাণিতিক বাক্যের সাহায্য করব, যে এমন একটি সংখ্যা নির্ণয় করো যা 3,582 থেকে 475 বড়। তো 3,582 থেকে যেহেতু বড়, তার মানে ওই সংখ্যা তো থাকবেই, তার সাথে যত বড় সেটা যোগ করতে হবে। তাহলে আমরা লিখতে পারি যে গাণিতিক বাক্য কত হবে? যে 3,582 সংখ্যাটি হচ্ছে 3,582 থেকে 475 বড়। আর বড় মানে কি? যোগ, তার মানে এর সাথে আমরা যোগ করব 475। তো দেখো এই যোগটা আমরা এই উপরে নিচেও করতে পারি, আবার পাশাপাশিও করতে পারি। তো এখানে গাণিতিক বাক্যের এখানে তুমি এই চিহ্ন দিলেও হয় বা কমা দিলেও হয়, দেন এই দুটা যোগ করে আমরা এইখানে সমান চিহ্ন দিয়ে সেই যোগফলটা বসাবো। তাহলে দেখো এই 5 আর 2 যদি যোগ করি কত হবে? 7। এই 7 আর 8 যোগ করলে কত হবে? 15, 15 এর 5। হাতে আছে আমার 1, 1 আর 4 5, 5 5 10 0। হাতে আছে আমার 1, 1 আর 3 কত? 4। তাহলে আমরা গাণিতিক বাক্যের সাহায্যে দেখলাম যে সংখ্যাটি কত? 4,057। তাহলে আমরা লিখতে পারি যে সুতরাং সংখ্যাটি সমান সমান কত? 4,057। এটাই হচ্ছে উত্তর। তো এরপরে দেখো আমরা পরবর্তীতে 7 নম্বর ম্যাথটা করব। 7 নম্বর ম্যাথে দেওয়া আছে দেখো 3, 8, 5, 0, 6, 4 অঙ্কগুলো মাত্র একবার ব্যবহার করে গঠিত বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য নির্ণয় করো। দেখো তাহলে আমাকে আগে হচ্ছে এই অঙ্কগুলো দিয়ে বৃহত্তম সংখ্যা তৈরি করতে হবে এবং ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করতে হবে। আর যেহেতু পার্থক্য বের করতে বলছে, তার মানে এই বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা
বিয়োগ করতে হবে। তাহলে দেখো আমি যে এখানে সমাধান করব, আগে লিখে নিই 3 8 5 0 6 4, এই হচ্ছে 6টা অঙ্ক। তো অঙ্কগুলো দ্বারা লিখব, অঙ্কগুলো দ্বারা গঠিত বৃহত্তম সংখ্যা। বৃহত্তম সংখ্যা সমান কত হবে? দেখো এই যে অঙ্কগুলো দেওয়া আছে এগুলো দ্বারা বৃহত্তম সংখ্যা গঠন করার নিয়ম হচ্ছে সবচেয়ে বড় অঙ্কটা আগে দেবো। তো এখানে বড় অঙ্ক আছে কত? 8, সেই 8 দিলাম আগে। তারপর আছে এই 8-এর চেয়ে 8 বাদে বাকিগুলোর ভিতরে বড় কত? 6, সেই 6 দিলাম। তারপর হচ্ছে 8 আর 6 বাদে বড় আছে কত? 5, সেই 5 দিলাম। তারপরে বাকি 3টা সংখ্যার ভিতরে বড় আছে 4, তারপর আছে 3, তারপরে 0। তার মানে এটাই হলো বৃহত্তম সংখ্যা। দেখো তাহলে আমরা বৃহত্তম সংখ্যাটা পেয়ে গেলাম। তো এখন হচ্ছে আমাদের ক্ষুদ্রতম সংখ্যা বের করতে হবে। তাহলে লিখব এই এবং ক্ষুদ্রতম সংখ্যা সমান সমান কত হবে? ক্ষুদ্রতম সংখ্যা এই বৃহত্তম সংখ্যা থেকেই তৈরি করা যায়। বৃহত্তম সংখ্যার মানে বড় থেকে ছোট হিসেবে সাজাইছে, এখন ছোট থেকে বড় সাজাবো। তো 0 হচ্ছে সবচেয়ে ছোট অঙ্ক, কিন্তু প্রথমে আমরা 0 দিতে পারবো না। তাহলে 0 বাদে যে ছোট আছে সেটা দেব, তার মানে 3 দিব। তারপরে আছে কত? দেখো এই যে 0 যেটা বাদ দিয়ে আছে সেটা দিব। তারপরে বাকিগুলো এই যে ডান দিক থেকে লিখে আসবো 4 5 6 8। এটা হলো কি? ক্ষুদ্রতম সংখ্যা। তো এখন যেহেতু পার্থক্য বের করতে বলছে, তাহলে আমরা লিখব যে পার্থক্য সমান সমান এটা বিয়োগ করব। আর এইখানে আমি সেই বিয়োগটা এইখানে ব্র্যাকেটে দিয়ে দিব। দেখো 8 আছে কত হলে 10 হবে? 2 হলে। হাতে আছে 1, 6 1 7, 7 আছে কত হলে 13 হবে? 6 হলে। হাতে আছে আমার 1, 1 আর 5 6, 6 আছে কত হলে 14 হবে 8 হলে। হাতে আছে আমার 1, 1 আর 4 5, 5 আর 5 মিলে গেল 0, 0 আছে কত হলে 6 হবে? 6 হলে। 3 আছে কত হলে 8 হবে? 5 হলে। তো এখানে দেখো এই বৃহত্তম সংখ্যা আর ক্ষুদ্রতম সংখ্যা লেখার সময় আমি একটু টেকনিক করে এই উপরের অঙ্কগুলোর নিচেই কিন্তু আমরা নিচের অঙ্কগুলো লিখছি। তো তোমরাও পরীক্ষার সময় বা নিজে যখন প্র্যাকটিস করবা এই বড় সংখ্যা বা বৃহত্তম সংখ্যার যে অঙ্কগুলো আছে তার নিচে আবার এই ক্ষুদ্রতম সংখ্যার অঙ্কগুলো এইভাবেই লিখবা। তাহলে আমাদের বিয়োগ করলে মানে বিয়োগটা আমি এই লাইনে টান দিয়ে এখানে করতে পারবো। তার মানে এই যে পার্থক্য কত পেলাম? 56,862। এটাই হচ্ছে তোমার উত্তর। এখানে লিখে দিতে পারো বা পরের লাইনে উত্তর লিখতে পারো। তো এরপরে দেখো আমরা 8 নম্বর ম্যাথটা করব। 8 নম্বর ম্যাথ। তো 8 নম্বর ম্যাথে দেখো দেয়া আছে কি যে 83,291 এর সঙ্গে কোন সংখ্যা যোগ করলে যোগফল 1,28,792 হবে। তো দেখো এইখানে এই একটা সংখ্যা কিন্তু দেয়া আছে। তো একটা সংখ্যা দেয়া আছে এবং দুইটা সংখ্যার যোগফল সেটা দেয়া আছে কত? 1,28,792। তো এইরকম যদি যোগফল দেয়া থাকে এবং একটা সংখ্যা দেয়া থাকে, বাকি সংখ্যা যদি বের করতে বলে, তাহলে আমরা গাণিতিক বাক্যের সাহায্যে খুব সহজেই করতে পারি। লিখব যে গাণিতিক বাক্য যে সংখ্যাটি, দেখো সংখ্যাটি বের করার নিয়ম হচ্ছে যোগফল থেকে যে সংখ্যাটা দেওয়া থাকবে সেটা বিয়োগ করব। তো এখন এখানে যোগফল দেওয়া আছে কত? যোগফল দেওয়া আছে তোমার হচ্ছে 1,28,792। 1,28,792। তো এটা থেকে বিয়োগ করব কত? বিয়োগ করব হচ্ছে আমরা দেয়া আছে যে সংখ্যাটা 83,291। 83,291। তো এটা আমরা পাশাপাশি বিয়োগ করতে পারি, আবার উপরে নিচে করলেও কিন্তু হবে। দেখো 1 আছে কত হলে 2 হবে? 1 হইলে। 9 আছে কত? 9 আর 9 দেখো মিলে গেল, তার মানে এখানে হবে 0। আর 2 আছে কত হলে 7 হবে 5 হলে। 3 আছে কত হলে 8 হবে
5 হইলে, 8 আছে কত হলে, এইখানে 2 আছে, এই 8-এর চেয়ে 2 যেহেতু ছোটো, 2-এর আগে মনে মনে 1 ধরবো, এই এক বাদেই কিন্তু আমরা 2-এর আগে মনে মনে 1 ধরবো। তার মানে 8 আছে কত হলে তোমার হচ্ছে 12 হবে 4 হলে, হাতে আছে আমার 1, সেই 1 আর এই 1 মিলে গেলে 0, সেটা প্রথমে দেওয়া যাবে না। তা এই সংখ্যাটি তাহলে কত হলো, 45,501, এটাই হচ্ছে তোমার উত্তর। তো এরপরে দেখো 9 নম্বর ম্যাথটা করব। 9 নম্বর আজকে ভিডিওর লাস্ট ম্যাথ, 9 নম্বর ম্যাথ। তো 9 নম্বর ম্যাথে দেখো দেয়া আছে এখানে 3টি সংখ্যার যোগফল। তো 3টি সংখ্যার যোগফল দেয়া আছে, আবার এই তাদের মধ্যে 2টি সংখ্যা দেয়া আছে 32,074 ও 20,689 হলে তৃতীয় সংখ্যাটি কত। তো দেখো 8 নম্বরেও কিন্তু 2টি সংখ্যার যোগফল দেওয়া ছিল আর একটা সংখ্যা দেওয়া ছিল, তাহলে আমরা যোগফল থেকে একটা সংখ্যা বিয়োগ করে দিয়েছি, বাকি সংখ্যাটা পেয়ে গেছি। আর এখানে 3টি সংখ্যার যোগফল দেওয়া আছে এবং 2টি সংখ্যা আলাদাভাবে দেওয়া আছে, তার মানে 3টি সংখ্যার যোগফল থেকে যদি আমরা 2টি সংখ্যার যোগফল বাদ দিয়ে দিই তাহলে কিন্তু আমরা তৃতীয় সংখ্যাটি পেয়ে যাব। তো এই কারণে প্রথমে আমি লিখব যে 2টি সংখ্যার যোগফল, যেটা দেয়া আছে এখানে 2টি সংখ্যার যোগফল সমান সমান কত। দেখো সংখ্যা দুটি দেওয়া আছে 32,074, 32,074 যোগ কত, যোগ হচ্ছে 20,689, 20,689। তো 20,600 এই দুইটা তাহলে আমরা যোগ করে দিব, তাহলে 2টি সংখ্যার যোগফল পেয়ে যাব যে 9 আর 4 যোগ করলে কত হবে, 9 আর 4 যোগ করলে হবে 13, 13 3, হাতে আমার 1, 1 আর 8 9, 9 আর 7 যোগ করলে হবে 16, 16 6, হাতে আছে আমার 1, 1 আর 6 7, 7 আর 0 যোগ করলে 7, 0 আর 2 যোগ করলে 2, আর 2 আর 3 যোগ করলে 5। তার মানে দেখো 2টি সংখ্যার যোগফল পেলাম 52,763। এখন 3টি সংখ্যার যোগফল দেওয়া আছে, তাহলে বাকি সংখ্যাটা কি হবে, এই 3টি সংখ্যার যোগফল থেকে এই 2টি সংখ্যার যোগফল যদি আমরা বিয়োগ করে দিই তাহলে কিন্তু আমরা বাকি সংখ্যাটা পেয়ে যাব। তাহলে আমরা এখন লিখতে পারি যে সুতরাং তৃতীয় সংখ্যাটি, যেহেতু ধরো 2টি সংখ্যার যোগফল দেওয়া আছে, তার মানে প্রথম আর দ্বিতীয় সংখ্যাটার যোগফল দেওয়া আছে, সুতরাং তৃতীয় সংখ্যাটিও লিখতে পারি বা শুধু সংখ্যাটি লিখলেও হয়। সুতরাং তৃতীয় সংখ্যাটি হবে 3টি সংখ্যার যোগফল ছিল কত, 3টি সংখ্যার যোগফল ছিল হচ্ছে 89,340, 89,340, এটা ছিল 3টি সংখ্যার যোগফল। আর 2টি সংখ্যার যোগফল পাইছি কত, 52,763। তা এটা বিয়োগ করে দেবো, 2টি সংখ্যার যোগফল সেটা বিয়োগ করে দেবো 52,763। তো দেখো বিয়োগ করে দিলে আমরা তৃতীয় সংখ্যাটি তাহলে পেয়ে যাব। তো এখন বিয়োগ করব, দেখো এই 3 আছে কত হলে 10 হবে 7 হইলে, যেহেতু 3-এর চেয়ে এই 0 ছোট, এই কারণে 0-এর আগে আমরা মনে মনে যদি 1 ধরি তাহলে 10 পাবো। তাহলে 3 আছে কত হলে 10 হবে 7 হলে, হাতে 1, 6 রেখে 7, 7 আছে কত হলে তাহলে 14 হবে 7 হলে, হাতে 1, 1 আর 7 8, 8 আছে কত হলে 13 হবে, 8 5 13, তার মানে 5 হইলে, হাতে আছে আমার 1, 1 আর 2 3, 3 আছে কত হলে 9 হবে 6 হলে, আর 5 আছে কত হলে 8 হবে 3 হইলে। তার মানে এখানে উত্তর পেলাম কত, তাহলে তৃতীয় সংখ্যাটি পেলাম কত, 36,577। এটাই হচ্ছে তোমার এই 9 নম্বর ম্যাথের উত্তর। তো আশা করি আজকের ভিডিওর মাধ্যমে তোমাদের এই যে 5টা ম্যাথ আমি সমাধান করে দিলাম, সবগুলো ম্যাথ তোমরা ভালোভাবে বুঝতে পারছো। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, কথা হবে পরবর্তী ভিডিওতে। আর পরবর্তী ভিডিওতে আমরা 10 নম্বর থেকে যে বাকি ম্যাথগুলো আছে সেগুলো সমাধান করে দেবো। আল্লাহ হাফিজ।